আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন তার সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয়টা? খুব খেয়াল করবেন আমার শেষ কথা। এক নম্বর, ওই নবীর টাইম ছিল নির্ধারিত। কি ছিল? আমার নবীর কোনো টাইম নির্ধারিত নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। যত নবী দুনিয়ায় আসছে তার অঞ্চল ছিল নির্ধারিত। হযরত ঈসা নিজে বলেছেন, আজকে বিকৃত বাইবেলের মধ্যে আসছে, হযরত ঈসা বলেছেন আমাকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস অঞ্চলের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠিয়েছেন। 3 নাম্বার, ওই যে সুই রেখে আসছে, মনে আছে কি? হে বনী ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া দুনিয়ায় আল্লাহ যত নবী পাঠাইছে সমস্ত নবীর জন্য তার কওম ছিল নির্ধারিত। প্রমাণ ওই যে হযরত ঈসা নিজে বলেছেন, ও বনী ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আমার নবীকে আল্লাহ কোন নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠান নাই, তিনি নির্দিষ্ট কওমের জন্য নবী না। আমার নবীর কোনো টাইম নির্ধারিত নাই। এইবার বুঝেন খ্রিস্টানরা বাংলাদেশে তাদের ধর্মের দাওয়াত কেন দিতে পারবে না? কারণ আল্লাহ হযরত ঈসাকে বাংলাদেশের জন্য নবী বানায়া পাঠান নাই। আল্লাহ হযরত ঈসাকে এই যুগের জন্য নবী বানায়া পাঠান নাই। আল্লাহ হযরত ঈসাকে মুসলমানদের নবী বানায়া পাঠান নাই, তাকে আল্লাহ বনী ইসরাইলের জন্য নবী বানায়া পাঠাইছেন। আমরা খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছে, খলিল আমার এত দামি একটা কাজ আপনি করেছেন খলিল, আমি আপনাকে একটা পুরস্কার দিতে চাই, চান আপনি আমার কাছে কি চাইবেন চান? খলিল চিন্তা করেছেন সারা জীবন আল্লাহর কাছে চেয়ে চেয়ে পাইলাম যাবিহুল্লাহ জামজাম ওয়া ইসমাঈল। এইবার যেহেতু সুযোগ পেয়ে গেছি, এইবার ছোট মোটো কিছু চাইব না, এইবার আল্লাহর কাছে খলিল চায় বসছেন, আল্লাহ আমি এইবার চাই আপনার কাছে কাউসার ওয়ালা। কোরআনের কথা, রব্বানা فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। বলেন তো এবার আল্লাহর কাছে নবীর জন্য দরখাস্ত লিখছেন কে? আমি যা বলি তা বলেন খলিলুল্লাহ। বলেন কে পাঠাইলেন? পাশে কিন্তু বসা আছেন যাবিহুল্লাহ ইসমাঈল। যাবিহুল্লাহ আমিন বলছেন, আমিন কি বলছেন? মানে দরখাস্তের মধ্যে সুপারিশ করছেন। এগুলো মিলায়া বলেন দরখাস্ত পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যে অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম বাইতুল্লাহ। বলেন আমার মিলায়া দরখাস্ত পাঠাইছেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলেন দোয়া মঞ্জুর। খলিলুল্লাহ দোয়া করেছেন, যাবিহুল্লাহ আমিন বলেছেন, বাইতুল্লাহ বসে বসে দোয়া মঞ্জুর। আমিও পাঠায় দিলাম হাবিবুল্লাহ। যান রাখেন যাই না, একটু দাঁড়ান। বলে কেন? মজমা একটু এলোমেলো হয়ে রয়েছে, মজমাটা একটু জমা তুলি। প্রধান বক্তা আসতেছে, এর আগের বক্তা বয়ান করতেছে, প্রধান বক্তা আটকে গেছে, চন্দ্র আপনাদের স্পেশাল আটকে গেছে। তো এখন ফোন দিছে সভাপতি সাহেব, ভাই একটু দেরি হয়েছে। সভাপতি এসে আগের বক্তার কানে বলে বয়ানটা ছেড়ে না আপনি, আর 10টা মিনিট চালায় খোদার কসম ভাই, যত বড় বক্তা হবে বয়ানের ফিনিশিং দিয়ে দিলে যদি আয়া বলে 10টা মিনিট চালায় তো মেজাজটা এত বিগড়ে যাবে, আমি বলার কথা না। কেন জানেন? এখন এলোমেলো কথা বের হবে, লাইনের কথা তো শেষ, এখন এলোমেলো কথা বের হবে যত বড় বক্তা হবে। তো পাবলিকও বুঝে যে এখন এলোমেলো কথা হচ্ছে। তো পাবলিকের মধ্যে কয়েক শ্রেণী হয়, ওই যে আমার ভাই বলেছে কয়েক শ্রেণী হয়। এক শ্রেণী চিন্তা করে বইয়া থেকে চুপচাপ জায়গাটা গরম করছি খালি করে রাখবেন। আরেক শ্রেণী চিন্তা করে একটু ওজবেস্তেন্দা সাইরে। আরেক শ্রেণী আছে দূরে যায় শয়তানের লেন্দাটা নাই। এর মধ্যে ফোন দিছে কালিয়াপুরের মোড়ে ঢুকে গেছে,
ভাই এসে করছি 2 মিনিট সভাপতি সাহেব ঘোষককে তাড়াতাড়ি ফোন দিয়েছে একটা তাকবীর লাগা কি কথা বলেন তাকবীর লাগা কেন প্রধান বক্তা আসছে এলোমেলো মানুষগুলো যেন মজমার মধ্যে তাড়াতাড়ি এসে বসে ঠিক আল্লাহ তাআলা নবীকে দুনিয়ায় পাঠানোর সময় এই বিষয়টাও লক্ষ্য রাখছেন যে মজমা এলোমেলো নবী ঈসা আল্লাহ ভাই প্রধান বক্তা আসতেছে আপনি একটু ঘোষণাটা দিয়ে দেন নারে তাকবীর আল্লাহু আকবার প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত সূরা সফ আয়াত 6 নবী ঈসা ঘোষণা দিলেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ঘোষণার দুইটা কথা এক নম্বর ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত দুই নম্বর ওয়াবাশশিরুন বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ঘোষণার কথা কয়টা বলেন তো কয়টা আচ্ছা এখানে আমাদেরকে একটা প্রশ্ন করি আপনারা জানেন কিনা দেখি কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আবার আসবেন কিনা কেন আসবেন জানেন হ্যাঁ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মুহাক্কিকরা অনেক কারণ বলেছেন এর মধ্যে একটা কারণ যেটা আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন ওই শুনছেন আল্লাহর কাছ থেকে যে আখিরি পয়গম্বরের উম্মতের অনেক দাম তো হযরত ঈসার মনে মনে শখ জাগছে আল্লাহ আমারও যদি আখিরি পয়গম্বরের উম্মত বানায় দুনিয়ায় পাঠাইতেন আল্লাহ আকবার তো বলতেছে কিন্তু খ্রিস্টানরা এগুলোর নিয়ে আবার পেশাল করে এই পেশাল করাও আবার আমাদেরই কাজ কোনো অস্পষ্ট কথা থাকে না যত পেঁচিনা কথা আছে এগুলোর জবাব উলামায়ে কেরাম আপনাদেরকে দিতে প্রস্তুত সময় পাই না আমরা করব কি কয়টা সামলাবো প্রশ্ন জাগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত মাখলুকের মধ্যে নবুয়তের মর্যাদা সর্বোচ্চ কোথায় সর্বোচ্চ ফেরেশতাদের চেয়ে নবীরা বেশি দামি হযরত ঈসা আলাইহিস সালাম নবী কিনা তো নবীর মর্যাদা তো সবচেয়ে বেশি হযরত ঈসা উম্মতের প্রশংসা শুনে তার চেয়ে নিচের মর্যাদা আখিরি পয়গম্বরের উম্মত হতে চাইলেন মানে এমপি সাহেব চেয়ারম্যান হতে চাইছে কথাটা হাস্যকর না বলেন না আরে কথাটা হাস্যকর না নবী যদি উম্মত হতে চায় তো যেন এমপি সাহেব কি হতে চাইছে এই কথাটা হাস্যকর কিনা খ্রিস্টানরা প্রশ্ন করে তোমরা নবী কথাটা ঠিক করে যদি ঠিক বলে থাকে তো তোমরা আকীদা ঠিক করো ওই যে বলো সব নবীদের মর্যাদা উম্মতের চেয়ে দামি কই নবী ঈসা কম মর্যাদার উম্মত হতে চাইলেন কি জন্য বুঝা গেল তোমার নবী মিথ্যা বলছেন ঘটনাটা কি আসলে ঘটনাটা হলো কি আমরা ঢাকায় আমরা বিরিয়ানির পাগল ওই যে পুরান ঢাকায় গেলে দেখবেন আপনাদের এলাকায় যেই বড় মুদি দোকান আছে তার চেয়ে বহুগুণ বেশি বিরিয়ানির দোকান আছে তো এক পেটুক এক হোটেলে ঢুকছে বিরিয়ানি খাবে তার সামনে বিরিয়ানির ডিশ খুব মনোযোগ দেখা সূক্ষ্ম কথা বিরিয়ানির ডিশ গরম মশলার গ্রাম গরম ধোঁয়া উঠতেছে তার তো মুখের রসে এর মধ্যে হোটেলের একটা ছেলে এসে বলে কি স্যার আমাদের হোটেলের একটা স্পেশাল চাটনি আছে দেবো স্যার আচ্ছা বলেন আপনারা এই যে চাটনি চাইলো চাটনির দাম বেশি না বিরিয়ানির দাম বেশি বলেন না বুঝেন নাই বিরিয়ানির দাম বেশি না চাটনির দাম বেশি তাই এই লোক যে চাটনি চাইছে কি বিরিয়ানি বাদ দিয়া না বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য চাটনি চাইছে না বিরিয়ানি বাদ দিয়া বসে বসে চাটনি খাবে হযরত ঈসা আলাইহিস সালাম নবুয়তের বিরিয়ানির ডিশ সামনে আল্লাহ জানাইলেন নবী ঈসা আখিরি পয়গম্বরের উম্মতের চাটনি কিন্তু খুব দামি মজা তো হযরত ঈসা কি বলেন আল্লাহ দেন না আখিরি পয়গম্বরের উম্মতের একটু চাটনি আমার নবুয়তের বিরিয়ানির স্বাদ একটু বাড়ায় দেন ঠিক আছে কথা
হযরত ঈসা কিয়ামতের আগে আবার আসবে। আরেকটা কারণ হলো মাহফিলের সিস্টেম হচ্ছে যিনি ঘোষক থাকে মাহফিল শেষ হলে তিনি আবার মাইকটা হাতে নেন, মাইকটা হাতে নিয়ে বলে আজকের মতো মাহফিল এখানে সমাপ্ত, আবার দেখা হবে, বলে কিনা? তো আল্লাহ হযরত ঈসাকে বলে ঈসা বলে ইয়েস, আমি না আখেরি পয়গম্বর শেষ বক্তা প্রধান বক্তার আগমনের ঘোষণা দিয়েছেন? বলে হ্যাঁ। তাইলে কিয়ামতের আগে আপনি আবার দুনিয়ায় যান, যায় মাহফিল যে শেষ, দুনিয়া যে শেষ হবে ওই ঘোষণা আপনি দিয়ে আসেন। আরে বুঝতেছেন কিনা কথা? আল্লাহু আকবার। আমার নবী শাহ হযরত ঈসা ঘোষণা দিলেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ভাই নবীর সম্মান শুনাইতেছি না, মাকসাদ এটা না, মাকসাদ আরেকটা। বাচ্চারা ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি মনে করে ইনজেকশন দেওয়া লাগবে, টিকা, তো অনেক বিজ্ঞ ডাক্তার কি করে বাচ্চার হাতে একটা চকলেট ধরায়, এরে বাবা তুই চকলেটটা খা। বাচ্চা বয়ে বয়ে চকলেট খায়, ওই ফাঁকে ডাক্তার আস্তে করে ইনজেকশন ঢুকায়। নবীর সম্মান মানে তোর করে চকলেট খাওয়াইতেছে, আমি আমার ফাঁক মতো ইনজেকশন দিয়ে দিয়ে দিলাম। মাকসাদ আসলে ওইটা, ইনজেকশন চকলেটের মাকসাদ না। শোনো তো আমার নবীর শান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ঈসার ঘোষণার বক্তব্য কয়টা বলেন? এক নম্বর, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আমি তরজমা বলবো, আমার সাথে সাথে আপনারাও বলবেন। ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আবার বলেন, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আমি যে আপনাদের একটা ইনজেকশন দিব, এই কথাটা হলো ওই ইনজেকশনের শুরু। যখন ইনজেকশন দিব তখন আমি শুরুটা চাইবো, আমাকে শুরুটা দিবেন তো ইনশাআল্লাহ? বলেন তো শুরুটা কি বলেন তো? ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। মনে থাকবে ইনশাআল্লাহ? হযরত ঈসার 2 নম্বর ঘোষণা, অমুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। আমার পরে আখেরি পয়গম্বর প্রধান বক্তা আসতেছে, সুসংবাদ তোমাদের জন্য, যার নাম হবে আহমদ। কি নাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে আপনাদেরকে বলেছি, বাবা মেয়েকে সাজায় দেওয়ার সময় সব দামি দামি জিনিস দিয়ে সাজায় দেয় না? আল্লাহ নবীকেও সব দামি দামি জিনিস দিয়ে সাজায় দিয়েছেন, নাম দিয়েছেন তো সেরা নাম দিয়েছেন। আমার নবীর 2টা নাম, মুহাম্মদ, আহমদ। কি আজীব নাম রে ভাই! আমার তো এরকম কালাম কম, কিন্তু এই 2 নাম নিয়ে ঘাটাঘাটি করি আর হাসি, আর কি মজা, কি মজা! সুবহানাল্লাহ। যত নাড়াচাড়া করে তত সুগ্রাম খেলে বেরোতে থাকে। এক নাম তো মুহাম্মদ, মানে সবচেয়ে বেশি প্রশংসিত। মক্কার কাফিররা হাটে ঘাটে বাজারে যায় নবীর বদনাম করতো, মুহাম্মদ খারাপ লোক, তার কাছে যাইবে না। তো পাবলিক বলে কি, মুহাম্মদ সবচেয়ে প্রশংসিত, এই মানুষ আবার খারাপ করে লাগছে। আল্লাহ কি নাম রাখছে দেখেন। এরা মিটিং বসছে, মিটিং বসে বলে এই নাম পাল্টাইতে বলে, বলে কি নাম রাখবা? নাম বুখারী রিওয়ায়াত, বলে নাম মুজাম্মাম। কি সবচেয়ে বেশি নিন্দিত? হ্যাঁ, এটা ঠিক আছে। বাজারে যারা বলতেছে মুজাম্মাম খারাপ মানুষ, এর কাছে যাইবে না। বাজারের লোকজন জিজ্ঞেস করে মুজাম্মাম কেটে লাগছে। হায় আল্লাহ, আমার নবীর নাম আল্লাহ রাখছে, বলে সারা জিন্দেগি তুমি বসে বসে বদনাম করবা, দিন শেষে জিজ্ঞেস করা হবে তুই কার বদনাম করলি রে? বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। তুমি কি পাগল? আর আল্লাহর দুশমন, নবীর দুশমনদের নামগুলো যেন আল্লাহ আগের থেকে ফিট করে রাখছে। সাম্প্রতিক কালের এক দুশমন ফ্রান্সের প্রেসিডেন্ট, কি নাম? ম্যাক্রো। আমি একদিন আরবি দিয়ে লিখে হাসতে হাসতে শেষ। ম্যাক্রো লেখে মাকরু হয়ে গেছে। আর কি মাকরু মানে কি? অপছন্দনীয়। তার মানে কেউ যদি এর প্রশংসা করে, দিন শেষে জিজ্ঞেস করবে কার প্রশংসা করলা? বলে মাকরু সাহেব। আমার নবীর আরেক নাম আহমদ। কি? আরে
আল্লাহ কি সুন্দর নাম রাখছেন। নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন ইবাদত শেখানোর জন্য, কিসের জন্য বলেন না? এর দোস্ত বলেন তো, ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত কোনটা? বলেন বলেন। আল্লাহ আমার নবীর নামটা দিয়া ওই নামাজকেও সাজাইছেন। সুবহানাল্লাহ। বলে কেমনে? বলে আহমদ লিখতে অক্ষর লাগে চারটা। কয়টা? আলিফ, হা, মিম, দাল। আল্লাহু আকবার। একটা মানুষ যেমন নামাজে দাঁড়ায় যখন, যেন সে আলিফ হয়ে দাঁড়ায় আছে। যে মানুষটা রুকুতে যায় ডান দিক থেকে তাকায় দেখেন যেন হায়ের মাথাটা দাঁড়ায় আছে। যে মানুষটা সাজদায় যায় যেন মিমের মাথাটা শুয়ে আছে। যে মানুষটা তাহিয়াতুর সুরতে বসে যেন সুন্দর করে দালটা বসে আছে। আল্লাহু আকবার। আমার নবীর মান শান সবচাইতে ইন্টারন্যাশনাল ভাষা কোনটা বলেন তো? না ইংরেজি? কোনটা? এখানে বহু মানুষ বলবে আর মূর্খ হুজুর বলে কি রে? আমি মূর্খ না, তুমি মূর্খ, একটু বুঝা গেল। এই দুই হাত তোলের কবরের নিচে ইংরেজি চলে না? আমি তোমাকে জিজ্ঞেস করবে নাকি ওয়াও? ফেরেশতারা জিজ্ঞেস করবে ওয়াও, কি জিজ্ঞেস করবে? মা রাব্বুকা। এটা তো চাইনিজ ভাষা। জমিনের নিচে যে ভাষা চলে, আসমানের উপরে যে ভাষা চলে, আসমান জমিনের মাঝখানে যে ভাষা চলে, হাসরে যে ভাষা চলবে, জান্নাতে যে ভাষা চলবে, ওইটা ইন্টারন্যাশনাল। তোমার ইংরেজি ইন্টারন্যাশনাল। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীর নাম দিয়া ওই ভাষাটাকে সাজাইছেন। সুবহানাল্লাহ। আর বলে সুবহানাল্লাহ। বলে মানে কি? বলে মানে হচ্ছে আমার নবীর প্রত্যেকটা নামের প্রথম অংশ, প্রথম অক্ষরটা দিয়া আল্লাহ আরবি ভাষায় সাজাইছেন। বলে তুমি আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিয়ে একটু দেখো না। তুমি যদি আলিফকে টান দাও আমার নবী আহমদ, তুমি যদি বাকে টান দাও আমার নবী বাশীর, তুমি যদি তাকে টান দাও আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি, তুমি যদি তাকে টান দাও আমার নবী আসসালাম ধ্রুবতারা যার সাথে তুলনা নাই, তুমি যদি জিনকে টান দাও আমার নবী জামিল, সবচেয়ে সুন্দর, তুমি যদি হাকে টান দাও আমার নবী হামিদ, সবচেয়ে বড় প্রশংসাকারী, সবচেয়ে বেশি প্রশংসিত, তুমি যদি খাকে টান দাও আমার নবী খাতামুন নবী, তুমি যদি দালকে টান দাও আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনি, তুমি যদি জালকে টান দাও আমার নবী যাকি, সবচেয়ে বড় মেধাবী, তুমি যদি রাকে টান দাও আমার নবী রাহমাতুল লিল আলামিন, তুমি যদি যাকে টান দাও আমার নবী যায়ুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন, তুমি যদি সিনকে টান দাও আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাফি কাউসার, তুমি যদি শিনকে টান দাও আমার নবী শফিউল মুযনিবিন, তুমি যদি সাদকে টান দাও আমার নবী সামিউল্লাহ, তুমি যদি দালকে টান দাও আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, তুমি যদি তাকে টান দাও আমার নবী তাইয়্যিব তাহির, তুমি যদি যাকে টান দাও আমার নবী যাহির লাইসা বাতিল, বেদাতিরা বলে নবী যাহির জানে গায়েব জানে না, একমাত্র গায়েব জাননে ওয়ালা কে? তুমি যদি আইনকে টান দাও আমার নবী আব্দুল্লাহ, তুমি যদি গায়বকে টান দাও গায়ব মানে হুজুর আত্মমর্যাদা, নবী বলেছেন আনা আবিয়া মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। তুমি যদি ফাকে টান দাও আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী, তুমি যদি কাফকে টান দাও আমার নবী কারিউল কুরআন, দুনিয়ার সবচেয়ে প্রথম সর্বপ্রথম কোরআন তিলাওয়াত করার ওয়ালা, তুমি যদি কাফকে টান দাও আমার নবী কাফিরুল উম্মাহ, আল্লাহর আদালতে উম্মতের পক্ষে কথা বলবেন, তুমি যদি লামকে টান দাও আমার নবী লাঈনুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী, তুমি যদি মিমকে টান দাও আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি ওয়াওকে টান দাও আমার নবী ওয়াকিল, তুমি যদি নুনকে টান দাও আমার নবী নাযীর, তুমি যদি হাকে টান দাও আমার নবী হাদিল আলাম, তুমি যদি হামজাকে টান দাও আমার নবী আল-আমিন, তুমি যদি ইয়াকে টান দাও আরে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন।
বলে চিনি হুজুর। তোমার চুল বলে তুমি নবী চিনো না, তোমার মুখ বলে তুমি নবী চিনো না, তোমার জামা বলে তুমি নবী চিনো না, তোমার দলীয় চিন্তা বলে তুমি নবী চিনো না, তোমার বিবির পোশাক বলে তুমি নবী চিনো না, তোমার বিয়ের সাথে প্রোগ্রাম বলে তুমি নবী চিনো না। ও দোস্ত, সব তো ঠিক আছে, আল্লাহ আমার নবীকে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজাইছেন, সব তো ঠিক আছে। চোখ দিচ্ছেন তো সেরা চোখ দিচ্ছেন, ঠোঁট দিচ্ছেন তো সেরা ঠোঁট দিচ্ছেন, দাঁত দিচ্ছেন তো সেরা দাঁত দিচ্ছেন, আর কয়টা বলবো, ঘাম দিচ্ছেন তো সেরা ঘাম দিচ্ছেন। আমার আর তোমার ঘামের মধ্যে দুর্গন্ধের গন্ধে ধারে কাছে কেউ থাকতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন কেন? কোন প্রোগ্রাম আসলে একটু বাইর করে দিতেন, পুরা অনুষ্ঠানটা সুঘ্রাণে মনমোহন করে দিত। সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় এখানে একটু ঝামেলা, এটাই মূল কথা। আজান কয়টা বন্ধু চলবে? আমার তো একটা খালি সমস্যা, ওই যে শুরুতে বলেছি, বাবা মেয়েকে বিয়ে দেওয়ার সময় দেখে না ছেলের বাড়ি লোক ঠিক আছে কিনা, দেখে না দেখে না? আল্লাহ তো সবই ঠিক আছে, সব সেরা সেরা জিনিসই দিলেন, কিন্তু একটা একটু কেমন কেমন লাগতেছে। কোনটা? নবীরা আল্লাহ পাঠাইলেন জাজিরাতুল আরব, তাই না? কেমন বিষয়? বিওয়াদিন গায়রি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, এত মায়া করে আল্লাহ তাআলা এমন জায়গায় কেন পাঠাইলেন? যদি কাশ্মীরে পাঠাইতেন এত সুন্দর জায়গা, সুইজারল্যান্ডে পাঠাইতেন এত সুন্দর জায়গা, আল্লাহ এই সমস্ত জায়গায় না পাঠাই আমাকে পাঠাইলেন কই? আরে বলেন না, কোথায় কোথায়? এটা হলো পয়েন্ট আজকের বয়ানের, এটাই হলো আমার ইনজেকশন। খেয়াল করেন, একটু মনোযোগ আছে, একটা জরুরি মেসেজ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। মনোযোগ থাকলে বুঝবেন, শুধু আলেমদের ব্যাপার না এটা, এটা সব মানুষের, সমস্ত বাংলাদেশীদের ব্যাপার এটা। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কই? বলেন কোথায়? জাজিরাতুল আরব, মানে আরব দ্বীপ। জাজিরাতুল আরবটা মানচিত্রের মধ্যে যদি দেখেন তো দেখবেন তিন দিক দিয়ে শূন্য পানি, লোহিত সাগর, আরব সাগর ঘেরাও করা। একদিক দিয়ে জমিনের সাথে লেগে আছে ইরাক, সিরিয়া, জর্ডান, ওই অংশটা লেগে আছে। ঠিক মানব দেহের মধ্যে একটা হাড় আছে, হাড় কলব, এই হাড়টার তিন দিকে শূন্য, একদিকে লেগে আছে। হাড়টা দেহের মধ্যে ঠিক যেমন দেখা যায়, মানচিত্রের মধ্যে জাজিরাতুল আরবটাকে ঠিক ওইরকম দেখা যায়। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে নাম দিয়েছে জিওগ্রাফিক হার্ট, এটা মানচিত্রের হার্ট। এইবার বুঝতে থাকেন আস্তে আস্তে, আল্লাহ আমার নবীকে ওই হার্টের মধ্যে কেন পাঠাইছেন এটা বোঝা দরকার। 5 মিনিটের মধ্যে শেষ করতে। আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছে? হার্টে পাঠানোর কারণ হচ্ছে, দুনিয়া আমার নবী আসার আগে যত দর্শন ছিল, দার্শনিকরা ছিল, গ্রিক দর্শন, ব্যাবিলন, রোমান, পারস্য, বাগদাদি, মিশরি, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন কে। সর্বপ্রথম আমার নবী ঘোষণা দিলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট কে। নবী বললেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা হিয়াল কলব। এরা আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় দেহটা ঠিক হয়ে যাবে, ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় গোটা বডি নষ্ট হয়ে যাবে। এতদিন পর্যন্ত এই হাদিস তো পীর সাহেবরা আত্মশুদ্ধির জন্য ব্যবহার করেছে, আমরা একটু আরেক জায়গায় ব্যবহার করে চলে। আল্লাহ তাআলা আমার নবীকে ওই হার্ট জাজিরাতুল আরবে কেন পাঠাইছে? বলে যেহেতু আমার নবী একমাত্র বিশ্ব নবী, বলে
আমার নবী কি? আরে কথা এদিকে এদিকে শেষ করতেছি। আমার নবী কি? বিশ্ব নবী। আল্লাহ আমার নবীকে ওই হাটের মধ্যে পাঠাইছেন কেন? নবী আপনি তো বিশ্ব নবী, আপনি হাটের মধ্যে মেহনত করে হাট ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। আজকের দুনিয়ার বাস্তবতা হচ্ছে ওই আরব বিশ্ব হাটের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে, যার কারণে গোটা দুনিয়ার মুসলমানদের মধ্যে গন্ডগোল শুরু হয়। এইবার বুঝে আসছে আল্লাহ তাআলা আমার নবীকে হাট থেকে কেন পাঠাইছেন। একটা উদাহরণ দিয়ে আগে শেষ করতেছি। হযরত আসছেন, হযরত আসছেন, সাল্লি আসবে। আচ্ছা আচ্ছা, একটা উদাহরণ শুনে। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? হযরত একটা উদাহরণ দিয়েছেন। ইন্ডিয়ায় গেছেন এক সফরে, আনন্দের কাফেলা, বড় প্লেটের মধ্যে গরম শুকনা খিচুড়ি খাইতে দিয়েছে, মাঝখানে ঘি। তো গরমের তাপে ঘি গেছে বইটা। পশ্চিম দিকে যে মহারাষ্ট্র বসছে উনি হঠাৎ করে কি করলেন, ঘিয়ের মধ্যে আঙুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছে। মায়েরা কি বলে, ওই যে মক্কা থেকে হাবশা হলো পশ্চিম দিকে, লোহিত সাগরের পশ্চিম পার, আজকের দুনিয়ার ইথিওপিয়া, ইরিত্রিয়া, নবী যুগের হাবশা। ঘিয়ের মধ্যে আঙুল দিয়া নিজের দিকে টান মারে আর বলে কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘি তো মাঝখানে এর বানাইছে ইসলাম। পূর্ব দিকে যে মহারাষ্ট্র খাইছে ঘি তো জায়গা হাবশায়, উনি তাড়াতাড়ি আঙুল দিয়ে নিজের দিকে মারছে। আর একটা এরপরে ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে হাবশার দিকে, মদিনার দিকে। আব্দুল গাফফার সাহেব সর্বনাশ, ঘি তো আমার কমলে গেলে, তাড়াতাড়ি হাতাগুলো বসছে। ওইটা ঘিটারে পুরো খিচুড়ির মধ্যে মাখছেন। মা কেনার বলেন কি, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। এর দোস্ত, আল্লাহ তাআলা আমার নবীকে জাজিরাতুল আরবে এই জন্য পাঠাইছেন যেন ইসলাম সমান তালে গোটা দুনিয়ায় ছড়ায় যায়। বুঝে আসছে কথা? বিষয়টা না, বিষয় কি? যুবকরা খেয়াল করো, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল হাজার হাজার খ্রিস্টান মিশনারি লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। আমি খুব সংক্ষেপ করছি। আমরা গেলাম দিনাজপুরে দাওয়াতি কাফেলা নিয়ে। খ্রিস্টান মিশনারিরা পুলিশের কাছে নালিশ করেছে, ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, এদের নৈতিকতা ভালো না, মারামারি রাখবে। পুলিশ আমাদেরকে ডাকাইল, আপনারা কারা, কেন আসছেন? আমরা বললাম আমরা আমাদের ভাইদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে ইসলামের ফেরত আনতে আসছি। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে, হুজুর একটা কথা বলে, আমরা মুসলমানরা ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় দেই, আমেরিকায় দেই, ইউরোপে দেই, চীনে দেই, হ্যাঁ অস্ট্রেলিয়ায় দেই, আফ্রিকায় দেই, আমাদেরকে তো কেউ বাধা দেয় না। খ্রিস্টানরা বাংলাদেশে এসে তাদের ধর্মের দাওয়াত দিলে আমরা কেন বাধা দেব? বুঝে আসছি কথাটা? আমি যে প্রশ্ন করলাম, এখন অনেকের মাথায় এটা ঘুরতেছে, হওয়া কথা তো ঠিকই আছে। ইসলামের দাওয়াত যদি গোটা দুনিয়ায় চলে, তো খ্রিস্টানদের দাওয়াত বাংলাদেশে কেন চলবে না? কেন চলবে না জানে? এই প্রশ্ন যে করবে সে আসলে তার নবী চিনে নাই। কেন নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন তার সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয়টা? 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 খুব খেয়াল করবেন, শেষ কথা। এক নম্বর, ওই নবীর টাইম ছিল নির্ধারিত। কি ছিল? আমার নবীর কোনো টাইম নির্ধারিত নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। যত নবী দুনিয়ায় আসছে তার অঞ্চল ছিল নির্ধারিত। হযরত ঈসা নিজে বলেছেন, আজকে বিকৃত বাইবেলের মধ্যে আসছে, হযরত ঈসা বলেছেন আমাকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস অঞ্চলের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠিয়েছেন। তিন নাম্বার, ওই যে শুই রেখে আসছে, মনে আছে কি কি? হে বনী ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া দুনিয়ায় আল্লাহ যত নবী পাঠাইছে সমস্ত নবীর জন্য তার কওম ছিল নির্ধারিত। প্রমাণ ওই যে হযরত ঈসা নিজে বলেছেন, ও বনী ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আমার নবীকে আল্লাহ কোন নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠান নাই, তিনি নির্দিষ্ট কওমের জন্য নবী না। আমার নবীর কোনো টাইম নির্ধারিত নাই। এইবার বুঝেন, খ্রিস্টানরা বাংলাদেশে তাদের ধর্মের দাওয়াত কেন দিতে পারবে না? কারণ আল্লাহ হযরত ঈসাকে বাংলাদেশের জন্য নবী বানায়া পাঠান নাই। আল্লাহ হযরত ঈসাকে এই যুগের জন্য নবী বানায়া পাঠান নাই। আল্লাহ হযরত ঈসাকে মুসলমানদের নবী বানায়া পাঠান নাই, তাকে আল্লাহ বনী ইসরাইলের জন্য নবী বানায়া পাঠাইছেন। আমরা কেন গোটা দুনিয়া ইসলামের দাওয়াত দেই? কারণ আমার নবী
বিশ্ব নবী, তিনি আমেরিকার নবী। ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে। আমার নবী বিশ্ব নবী, তিনি ইউরোপের নবী। ইসলামের দাওয়াত ইউরোপে চলবে। আমরা তো ভালো মানুষ বইয়া তাদেরকে কিচ্ছু বলি না, কিন্তু এটা এক সত্য কথা। এ মুসলমান শুনে রাখো, তাদের মতিগতি ভালো না। পূর্ব তিমুর তার সাক্ষী। ওই ইন্দোনেশিয়া থেকে খ্রিস্টানরা বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র কায়েম করেছে। দক্ষিণ সুদান সাক্ষী, মুসলমান থেকে বিচ্ছিন্ন করে আলাদা খ্রিস্ট রাজ্য কায়েম করেছে। এটাই তাদের আসল মতলব। উত্তরবঙ্গকে কেন্দ্র করে, পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে খ্রিস্টান বানায়া বানায়া এই ভূখণ্ডকে টুকরা টুকরা করতে চাচ্ছে। আমাদের স্পষ্ট ঘোষণা, 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। মানচিত্র রক্ষা, ইমান রক্ষা। যদি আবারও যুদ্ধ করতে হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের আল বায়ান ইসলামিক টিভি পেজটিতে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আল বায়ান ইসলামিক টিভি সাবস্ক্রাইব করতে পারেন। আল বায়ান ইসলামিক টিভি, সত্যের সন্ধানে বদ্ধপরিকর।